উম্মত, যে উম্মতের শুরুতে আমি আছি, মাঝখানে ইমাম মাহদী আছে, শেষে ঈসা রূহুল্লাহ আছে। আমার আল্লাহ ইরশাদ করছে, ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ। নিশ্চয়ই আমার নবীর কাছে তোমাদের জন্য রয়েছে সর্বোত্তম চরিত্র। সুবহানাল্লাহ। ঠিক কি না? ঠিক। তাফসীরের মধ্যে আপনারা আছেন? আছেন। তাফসীরে আসতেছে যে সেই তাকাইলে কিন্তু সালাম দিয়ে দিচ্ছি, নাই তেরা জিয়াদা চাঁদ তারো কিতনে রंगत पर, देखोगे चमकना भूल जाओगे, मेरे आका को देखोगे चमकना भूल जाओगे, हरा गुंबद जो देखोगे तो आना भूल जाओगे, नबी के नात जब तुम गौर से सुन लो तो सुनोगे, मेरा दावा है तुम गाना बजाना भूल जाओगे, मेरा दावा है तुम गाना बजाना भूल जाओगे, मेरे आका को देखोगे चमकना भूल जाओगे, नहीं तेरा ज़ियादा चाँद तारो अपनी रंगत पर, मेरे आका को देखोगे चमकना भूल जाओगे। যে বিষয়ের গভীরতা মাপা যায় তাকে বলা হয় আমিক, যার দৈর্ঘ্য মাপা যায় তাকে বলা হয় আরিস, আর যার দৈর্ঘ্য প্রস্থ গভীরতা উচ্চতা কিচ্ছু মাপা যায় না তাকে বলে আজিম। আমার নবীর কোন সাইট মাপবেন, কোন বিষয় নিয়ে গবেষণা করবেন? শায়ের বলছে চাঁদকে না ইতরাও, চাঁদ তারো अपनी रंगत पर, এ চাঁদ এ তারা নিজের সৌন্দর্য নিয়ে কিছু বলার চেষ্টা করিও না, মেরে আকা কো দেখোগে চমকনা ভুল যাওগে। আমার নবীকে দেখলে তুমি যে আলো দিচ্ছ আলো দেওয়ার কথা ভুলেই যাবে। এরপর বলছে হাদিসে মুস্তাফা কো তুম আমল করো জিंदगी में, তুমি নবীর হাদিসগুলো একটু আমল করো, নিজের মাকে सताना भूल जाओगे, আম্মাকে কষ্ট দেওয়া তুমি ভুলে যাবে। কষ্ট হয় যুবক, কষ্ট হয়। আমার দয়ার নবী বয়স যখন 6 বছর, কত বছর বলো না, আমার নবী মক্কা মদিনার মধ্যবর্তী জায়গা আবওয়া নামক জায়গায় 3 জনের কাফেলা নিয়ে
একজন হলো আমার নবী, আরেকজন ওনার আম্মা জান হযরতে আমিনা, আরেকজন হলেন উম্মে আইমান। Hey, you concentrate your mind, stand up. You have to know that I am a teacher also. Not only speaker. বলো, তিনজনের কাফেলা কে কে ছিল? You stand up for 10 minutes. কাফেলায় কয়জন? তিনজন। কয়জন? তিনজন। কে কে? নবী, নবীজির আম্মা জান উম্মে আইমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। আমার নবী আম্মা জানের প্রচন্ড জ্বর এসে গেছে, বুখার। তিনি ইন্তেকাল করতে করতে উম্মে আইমানকে বললেন, আমার কলিজার টুকরার সন্তানটাকে একটু তার দাদা আব্দুল মুত্তালিবের কাছে দিয়ে আসবে। এই যুবক কেমন ছিল সেই চরিত্রবান, যিনি মাত্র 6 বছর বয়সে মাকে হারিয়ে ফেলেছেন। দাদার হাতে গিয়ে যখন দেওয়া হলো, 8 বছর বয়সে দাদাকেও হারিয়ে ফেলেছে। এরপর চাচার হাতে। আজকে তোমরা কি নিয়ে বাহাদুরি করছো? কি নিয়ে তোমরা প্রাউড করছো? আমার নবীর হাদিস শুনলে তোমাদের কলিজা কেঁপে উঠবে। যেই নবী আকাশের দিকে তাকালেই জান্নাতের খাবার আসে। কথা বলেন ঠিক কিনা? সহিহ বুখারীর riwayat কিতাবুস সালাতের মধ্যে হাদিস আছে, আমার দয়াল নবী মসজিদ নববীর মধ্যে ইমামতির জায়গায় গিয়ে আল্লাহু আকবার বলে যখন নিয়ত করলেন, সাহাবায়ে কেরাম দেখতে লাগলেন আমার নবীর নুরানি হাত মোবারক একবার সামনে যায়, আবার পিছে আসে। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কখনো তো দেখি নাই, এভাবে সামনে কেন হাত গেল, পিছে কেন আসলো? আমার নবী বলতে লাগলেন, ও আমার কলিজার টুকরা সাহাবারা, আমি যখন আল্লাহু আকবার বলে নিয়ত করেছি, আমার সামনে থেকে সমস্ত পর্দা উঠে গেছে, আমার সামনে থেকে জান্নাতের গেট খুলে গেছে, আমার হাত জান্নাতের ভিতরে চলে গেছে। আমি জান্নাতের আঙ্গুরের থোকা ধরতে পেরেছিলাম, কিন্তু আমি থোকা ছিঁড়ে আনি নাই, কারণ আমার মনে পড়ে গেছে ১৫০০ বছর পরে ওই খাজা রোডের কোদাল কাটার প্রেমিকরা যারা গভীর রাত পর্যন্ত আমি নবীর প্রেমের বাগান সাজিয়ে বসে থাকবে, আমি একা আঙ্গুর খাবো না, আমি তাদেরকে সাথে নিয়ে খাবো। সেই নবী কিভাবে খেত? ইয়াং জেনারেশন শোনো, আমরা তো এখন হোটেলে খাবার খেতে গেলে বন্ধু বান্ধব নিয়ে টুল টেবিল সাইড বাসটা ভাঙে ফেলি আগে। কথা কোনো ঠিক কিনা? বিয়ে বাড়িতে গেলে, এই নলান তুই খান, আয় মুকুর মানুষ বেড়া, নাউজুবিল্লাহ জুড়ে বলেন। মেজবারে গেলে নিচে বল। গরিব দুঃখিয়া কোথায়? বটগাছ তলে যা, ওই ভারত বয়, গোটা গোস্তের প্লেট একা ভাত নিয়ে। এরপরে বড় বড় লোকদের বিয়ে বাড়ির বিয়ের অনুষ্ঠানের খাবার তো অপচয় হয়, হাজার হাজার মানুষের খাবার ডাস্টবিনে ফেলে দেওয়া হয়। আমি বলতে চাই, আমার নবী বলতে লাগলেন, আনা আকুলু কামা তাকুলুল আবদ। যদি বুঝতেন, আমার নবী বলছেন, আনা আকুল, আমি খাই, কামা ইয়াকুলুল আবদ, গোলাম যেভাবে খাবার খায়
আমি রাসূলও সেভাবেই খাবার খেয়েছি। শুধু তাই না, আমার নবী আল্লাহকে বলতেন, আল্লাহ আপনি আমাকে এক বেলা খাবার দেন, আরেক বেলা ক্ষুধা দেন, উপবাস রাখুন। কেন? এক বেলা খাবো তো শুকর করব, আরেক বেলা খাবো না তো সবর করব। আমার নবীর আম্মা জান চলে গেছেন, কত কষ্ট আমার নবী পেয়েছে। আমার নবীকে তারা বন্দী করেছে, খাবার দেয় নাই, দেশ থেকে বের করে দিয়েছে, হত্যা করার প্রোগ্রাম করেছে। এত সব করার পরে যেদিন ইসলাম পরিপূর্ণ হয়ে গেল, আমার নবী যখন ওই জায়গা দিয়ে যাচ্ছিলেন যে জায়গায় 6 বছর বয়সে নিজের মাকে হারিয়েছিলেন, আমার নবী বলতে লাগলেন, আজকে যদি আমার মা জীবিত থাকতো, আজকে যদি বলতো ইয়া মুহাম্মদ, আমি এশারের নামাজ ছেড়ে আমার মায়ের ডাকে সাড়া দিতাম। মনোযোগ চাই যুবকদের। আমার নবী 16 বছরের বয়সের একজন সাহাবা ছিল, যার নাম সালাবা রাদিয়াল্লাহু তাআলা। কষ্ট দেয় না? কষ্ট হয় না? নাম কি বলেন? সালাবা রাদিয়াল্লাহু তাআলা। তাকে আমার নবী একটা কাজে পাঠিয়েছে, আধা ঘন্টার কাজ। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর কাজের জন্য বের হলেন। বের হয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় একজন নারী হাম্মামের মধ্যে গোসল করছিলেন। ওই আমার নবীর যুবক সাহাবার চোখ কোনোভাবে সেই দিকে পড়ে গিয়েছিল। সেই সাহাবা নজর যখন একবার পড়ে গেল, এমন ভাবে কান্না শুরু করে দিলেন, আল্লাহ মনে হয় এখন আয়াত নাজিল হয়ে যাবে। আমি এই কম বয়সে নবীর সাহাবা হওয়ার সৌভাগ্য অর্জন করেছি, আমার দৃষ্টিটা চলে গেছে ভুলে নারীর, বেগানা নারীর দিকে। সাহাবা কাঁদছে কাঁদছে কাঁদছে, বলে আমি আর নবীর সামনে যাব না, আমি আর ফিরে যাব না। এক গভীর জঙ্গল পাহাড়ে চলে গেল, অজরে কাঁদছেন। কিভাবে এই চেহারা দেখাবো নবীকে, কিভাবে দেখাবো? ও আমার যুবক ভাইরা, আপনাদেরকে বলতে চাই, স্মার্টফোনের মধ্যে গভীর রাতে দরজা বন্ধ করে ফেসবুকে, ইউটিউবে কি দেখতেছেন? আমার আল্লাহ দেখতেছে, নবী দেখতেছে। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলেন ঠিক কিনা? কার সাথে কথা বলছেন, কার সাথে মেসেজ করছেন, কার সাথে রিলেশন করছেন, কাকে নিয়ে টিটকারি করছেন, কাকে ইফটিজিং করছেন, সব কিন্তু দেখাচ্ছে, দেখতেছে। আপনাদের জন্য আমার নবী গৌরব করে, মুহাব্বত করে, প্রাউড করে নবী বলেছিলেন, আমার উম্মত কখনো পথভ্রষ্ট হতে পারে না। যারা সাহাবাদের যুগে আসে নাই, তাদের আফসোস করার কোনো কারণ নাই। আনা আফদালুহা ওয়াল মাহদিয়ু ওয়াসাতুহা ওয়াল মাসীহু আখিরুহা। আমার উম্মত ওই সৌভাগ্যবান উম্মত যে উম্মতের শুরুতে আমি আছি, মাঝখানে ইমাম মাহদী আছে, শেষে ঈসা রূহুল্লাহ আছে। কিসের অহংকার, কিসের পড়ায়? আমার নবী বলছেন, আমি খাইতাম, আমি খেতাম, আমি খেতাম কামা ইয়াকুলুল আব্দু, যেভাবে গোলাম খাবার খায় সেইভাবে খেতাম। আমার যুবক ভাইদেরকে বলতে চাই, আমার নবীর চরিত্র আমাদের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ চরিত্র। কথা বলেন ঠিক? আপনি এদিক সেদিক কোথায় যাচ্ছেন? আজকালকার বাবারা বলবে, ছেলেকে ডাক্তার বানিয়েছি কিন্তু আমার খবর নেয় না,
মাস্টার্স পাস, আমার খবর দেয় না। ছেলেকে ব্যারিস্টার বানিয়েছি, ঠিকভাবে বিচার করে না। ইঞ্জিনিয়ার বানিয়েছি অন্যায় ভাবে টাকা খেয়ে লোহার জায়গায় বাস দেয়। ঠিক কিনা কথা বলেন না? ছেলেকে মাওলানা বানিয়েছে, মিলাদ কিয়ামকে বেদাত বলে। আছে না নাই কথা? তাদের জন্য আমার একটাই নসিহত, আপনার ছেলের জন্ম নেওয়ার পরে, আপনার ছেলে যুবক হওয়ার আগে, তার বয়স 10 থেকে 12 বছরের ভিতরে তাকে আপনি আমার নবীর জীবনীটা পুরো পড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, কার কার বাসায় নবীর জীবনী গ্রন্থ আছে? কই পাবো? যদি বলি কি আছে, বলবেন ইংলিশ গ্রামার বই আছে, অঙ্ক বই তো আছে, ঠিক কিনা? অক্সফোর্ড ডিকশনারি আছে, সায়েন্সের বইগুলো আছে। ওরে বাবা, ওই সব বই কেনার আগে আমার নবীর জিন্দেগীর বইটা কিনে তোমার সন্তানকে উপহার দিয়ে পাশে বসিয়ে পড়িয়ে দাও। সিদ্দিক আকবরের জীবন কর্ম তোমার সন্তানকে শিখিয়ে দাও। মাওলা আলীর জীবন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর জীবন, আল্লামা তৈয়ব শাহ কিবলা তাওয়া, যিনি বয়স মাত্র 6 বছর বাবাকে বলতেছে, আব্বা नमाज में आप खुदा को देखते हैं, मुझे भी खुदा को देखना है। जो যিনি তরুণ বয়সে 1 সেকেন্ড সময় পেলে দরুদ শরীফ পড়তেন, যিনি টুপি ছাড়া কখনো ঘর থেকে বের হতেন না, যার ঘরে মেহমান আসলে প্রত্যেকটা মেহমানকে যথাযথ আপ্যায়ন করতেন, তিনি তৈয়ব শাহ কিবলা কাবা। এখন আমরা তো তাদের জীবনে পড়ি না, সেগুলো ঘরে রাখি না। তাই দেখা যায় আমার ছেলে ডাক্তার হয়, কিন্তু পাশে একটা লকপ লেগে যায় কসাই। কথা বলেন ঠিক কিনা? আমার ছেলে মাস্টার হয়, পাশে লেগে যায় দুর্নীতিবাজ। আমার ছেলে বড় অফিসার হয়, পাশে লেগে যায় দান্দাবাজ। আমার ছেলে বড় রাজনীতিবিদ হয়, পাশে লেগে যায় টেন্ডারবাজ। কথা বলেন ঠিক কিনা? সব কিছু লেগে যায়, কারণ এটার জন্য সন্তান দায়ী নয়, দায়ী হচ্ছে বাবা আর মা। প্রশ্ন করা হলো, আমার নবীর চরিত্রটা কেমন চরিত্র? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, তুমি কি কোরআনুল কারীম পড়ো নাই? সাহাবা বলে, পড়েছি। বলে, তোমাদের নবীর চরিত্র হলো কোরআনুল কারীম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবা, এ কষ্ট হয় আপনাদের? না। আর 10টা মিনিট টাইম শেষ করে দিচ্ছি। চলে গেলেন পাহাড়ে, কাঁদে, হায় হায় হায়, আমরাই তো নবীর চরিত্রের শ্রেষ্ঠ স্যাম্পল, ঠিক কিনা? আমার নবীর চরিত্রের বহিঃপ্রকাশ ঘটেছে সাহাবায়ে কেরামের মাঝে। কথা কর, ঠিক কিনা? সাহাবা রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে পাহাড়ের উপরে, একদিন, 2 দিন, 3 দিন, 10 দিন, 40 দিন চলে যায়, দেখা নাই। আমার নবী চিন্তিত হয়ে গেলেন। আমার নবী বলেন, ও আমার ওমর, একটু যাও না, সামান্য সময়ের জন্য কাজে গিয়ে সাহাবা এখনো ফিরে আসে না, একটু খুঁজে দেখো। হযরতে ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা, দুজন মিলে খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে একটা গ্রামে চলে গেলেন। সেই গ্রামের মধ্যে গিয়ে বলে এলাকার মানুষকে, ও এলাকার মানুষ, এরকম চেহারা, এরকম রং, এই বয়সের, এরকম আওয়াজের একজন ব্যক্তি দেখেছো? বলে, মনে হয় সেই ব্যক্তির কথা বলতেছেন যার কান্নার আওয়াজ প্রতিদিন রাত্রে আমরা শুনতে পাই। আপনি কি সেই ব্যক্তির কথা বলছেন যার কান্নার আওয়াজ প্রতিদিন আমরা শুনি? বলে, হয়তো সে হতে পারে, সে কিছুক্ষণ পরে আসবে। সে এসে আমাদের কাছে আসে, একটু আমাদের কাজ করে, আমরা তাকে একটু দুধ দিই, সেগুলো সে খেয়ে আবার সে সারা রাত কাঁদে। তার গুনগুন গুনগুন কান্নার আওয়াজ আমরা শুনতে পাই, তার গুনগুন গুনগুন কান্নার আওয়াজ আমরা শুনতে পাই। ফারুকে আযম দূরে দাঁড়িয়ে আছেন,
দেখে পাহাড় থেকে সালাবা রাদিয়াল্লাহু তাআলা নেমেছেন, নামার পরে দৌড়ে গিয়ে ধরে ফেললেন, এই সালাবা তোমার কি হয়েছে? বলে আমার সামনে আসিয়েন না, আমার কাছে আসিয়েন না, সালাবা মুনাফিক হয়ে গেছে, সালাবা বোধহয় মুনাফিক হয়ে গেছে, এতক্ষণে বোধহয় আয়াত নাজিল হয়ে গেছে, আমি এমন নবীর সাহাবা হয়ে আমি বেগানা নারীর দিকে চোখ গিয়েছিল আমার, আমি নিজেকে ক্ষমা করতে পারছি না। ও সালাবা চলো, তোমাকে আমার নবী যেতে বলেছে। না আমি যাব না, আমি মুস্তাফাকে চেহারাটা কেমন করে দেখাবো, আমি আমার নবীকে এই চেহারাটা কেমন করে দেখাবো? চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছে। দুজন ধরে নিয়ে গেলেন নবীর কাছে। আমার দয়াল নবী, আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন, যার রহমতের সামনে শয়তান পর্যন্ত রহমত পেয়েছিল আমার নবী থেকে। আমার নবী বলে, ও সালাবা তুমি এমন কেন হয়ে গেছো? আসো আমার কোলে আসো। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর নূরানি কুল মুবারকের মধ্যে মাথা রেখে ঢলে পড়ে গেলেন। তোমার কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি বোধহয় কোনো অন্যায় করে ফেলেছি, এতক্ষণে বোধহয় আয়াত নাজিল হয়ে গেছে। বলে সালাবা তুমি যেইভাবে আল্লাহর দরবারে কেঁদেছো, যেইভাবে তুমি তওবা করেছো, তোমার মৃত্যু আজকে চলে আসতেছে, কিন্তু তোমার তওবা তোমার মরণকালে সরাসরি মুস্তাফার কোলের মধ্যে তোমার জান কবজ হবে। নূরানী নবীর চেহারা দেখে দেখে তোমার জান কবজ হবে। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি, তার তওবা তাকে এমন উচ্চাঙ্গে নিয়ে গেছে, একজন যুবককে, একজন তরুণকে, যার খেলা করার কথা, যার এরকম হাজার রকমের গুনাহ করার কথা বর্তমান যুগের যুবকরা হলে, অথচ আমার নবীর সাহাবা যুবক আমার নবীর চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে কলমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে পড়তে শেষ বিদায় নিয়ে চলে গেলেন, শেষ বিদায় নিয়ে চলে গেলেন। আমার ইয়াং যুব সমাজকে আমি বলতে চাই, আমরা কত লাকি, আমরা কত নসিবওয়ালা। আমাদের জন্য আমার নবী গ্যারান্টি দিয়ে বলেছেন, ওয়া হুররিমাত আলাল উম্মে হাত্তা তাদখুলাহা উম্মতি, হুররিমাত ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়ায়ে কুল্লুহুম হাত্তা আদখুলাহা। জান্নাত আরাম থাকবে ততক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ আরবি জান্নাতের মধ্যে প্রবেশ করব না, কোন নবী ঢুকতে পারবে না। আর যতক্ষণ আমার উম্মত জান্নাতে যাবে না, কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না। সেই নবীর উম্মত উইদাউট অ্যাপ্লিকেশন, উইদাউট পারমিশন, উইদাউট এক্সাম, উইদাউট অ্যাডমিশন টেস্ট, উইদাউট ফিস, কিচ্ছু ছাড়া এমন এক নবীর উম্মত হয়েছে। আমরা কি পারবো না? ইনশাআল্লাহ আমরা কি পারবো না? ইনশাআল্লাহ ডান হাত তুলে বলেন, পারবো না আমরা? আমরা কি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবো? আমরা কি মা বাবার খেদমত করতে পারবো? আমরা কি কোরআন সুন্নাহ মতে চলতে পারবো? আমরা কি নবীর প্রেমে আল্লাহর ভয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে তওবা করতে পারবো? অনেক গুনাহ হয়েছে, আর নয়। কথা বলেন ঠিক কি না? আজ আমরা তাহাজ্জুদের নামাজ পড়ে দু চোখের পানি ছেড়ে দেব, আল্লাহর কাছে একটা জিনিস শুধু চাইবো, আল্লাহ আর কিছু চাই না। আপনার নবী সাহাবা সালাবার মতো তিনি তো সরাসরি নবীকে দেখেছেন, অন্তত আমাদেরকে মৃত্যুর আগে স্বপ্নে হলেও নবীকে একটু দেখায় না। আমাদের মৃত্যুর মুহূর্তে আমার নবী যেন আমাদের সামনে চলে আসে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমার নবীর চরিত্রের সেই সমস্ত বিষয়গুলো জেনে সেইভাবে চলার তৌফিক দান করুন।